বাংলাদেশ একটা মধ্যবর্তী দেশ। সেই দেশের মধ্যে যার টাকা আছে সেই ইউরোপ, আর যে মধ্যবিত্ত পরিবারের সন্তান সেও স্বপ্ন রাখি বুকে একদিন প্রবাসে আসবে, প্রবাসে সে লক্ষ টাকা ইনকাম করবে। সেই স্বপ্নটা নিয়ে কিন্তু সে জীবনের সফলতার লক্ষ্যে মিডল ইস্টে ফাড়ি দেয়। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমরা যেই দেশের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ, পবিত্র দেশ সৌদি আরব, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আসতে পারি, সেই দেশটাও আজ আমাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। এখন বলতে পারেন যে কিভাবে বন্ধ হলো, কেন বন্ধ হলো? তার কয়েকটি কারণ রয়েছে। বাংলাদেশে মানুষের জন্য সেটা বন্ধ হচ্ছে। 14টি দেশের ভিসা স্থগিত করা হচ্ছে, ওয়াকার ভিসা। বাট যারা কাজের জন্য আসতে চান আর কি, যদি আপনি হজ উমরার জন্য আসতে চান তাহলে তো আসতে পারবেন, কোনো সমস্যা নেই। ইভেন যারা কাজের জন্য আসতে চান সৌদি আরব, তাদের জন্য সৌদি আরবের দরজা পুরা দমে বন্ধ। এখন কবে খুলবে, কোন দিন আবার ভিসা আবার উন্মুক্ত হবে, আবার ফ্রি ভিসা করে দিবে, কাজের জন্য লোক আনবে সৌদি আরব, সেটা আদৌ পর্যন্ত নিশ্চয়তা নেই। আবার অনেকে বলতেছেন যে ঈদের পরপর হয়তো করে যাবে, যেহেতু এখন হজের মৌসুম, হজের মৌসুমের কারণে এখন ভিসা স্থগিত করা হচ্ছে। এমন হতে পারে। আজকের ভিডিওটা সর্বদা শেয়ার দেবেন, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। দালালদের তাৎপর্য পড়ে আপনি সৌদি আরব আসবেন না, আর দালালদের তাৎপর্য পড়ে এখন লক্ষ লক্ষ টাকা দিবেন না জমা সৌদি আরব আসার জন্য। যদি আসতেই চান তাহলে বিপদের সম্মুখীন হতে পারেন। দেখুন, বিশেষ করে বাংলাদেশে আমার মনে হয় বাংলাদেশের ভিসাটার কোনোভাবেই খুলবে না। তার কয়েকটি কারণ জানেন। মার্চ ফর গাজা নামে একটি বিশাল বিক্ষোভ মিছিল হয়েছিল। সেখানে কিছু নামদারি মুসলমান সৌদির বাদশাহ বিন সালমানের ছবি আকৃতি বানিয়ে, ফেস্টন বানিয়ে তাকে জুতা পিচাচ্ছিল এবং সৌদির মানুষের চোখে সেটা পড়ছে। আমার নিজের খানে শোনা সৌদির মানুষ সরাসরি বলছে, বাঙালিদেরকে যেখানে পাও সেখানে রাখতাম। কারণ আজকে আমার দেশের সরকারকে নিয়ে যদি তারা জুতা ফিরাতে পারে, আমাদেরকে দুদিন পর তো তারা জুতা ফিরাতে কোনো বিন্দু পরিমাণ সময় নেবে না। তাই বাঙালিদেরকে যেখানে পাও সেখানে লাগতাও, আর বাঙালিদেরকে এই সৌদি আরবের মাটিতে আসা নিষিদ্ধ ঘোষণা করা হোক। সৌদি আরবের অনেক মানুষের কান থেকে সেই কথাটা বাক্যটা আমি নিজের খানে শুনছি। এইসব কার্যকলাপের কারণে আজকে বাঙালি মানুষের পরিণতি ভয়াবহ হচ্ছে। মৌলবাদীরা বা হুজুর, কিছু সংখ্যক হুজুররা ডাক দিয়েছেন ভালো কথা। তো এরকম একটা দেশের সরকারকে নিয়ে ফেস্টন বানিয়ে জনগণ জুতা পিটায়, আপনাদের চোখে কি সেটা পড়ছিল না? বাংলাদেশের পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীকে সেটা চোখে পড়ছিল না? যার কারণে হয়তো বাঙালির জন্য একবারে বন্ধ করে দিবে ওয়াকার ভিসা। সৌদি আরব কোনোভাবেই আসতে পারবে না। সৌদি আরবের দরজা বন্ধ হয়ে গেছে বাংলাভাষীর জন্য এইসব কারণে। আবার অনেকে বলতে পারেন যে হজের পরে খুলতে পারে, এটা কোনো নিশ্চয়তা নাই। হজের পরে খুলতে পারে না খুলতে পারে, এটা কোনো নিশ্চয়তা আদৌ পর্যন্ত দিতে পারবে না। এখন আপনার দালালে তাৎপর্য পড়ে দালালে বললো হজের পর খুলে যাবে, আমার কাছে 3 লক্ষ বা 4 লক্ষ টাকা জমা দেন বা 1 লক্ষ টাকা জমা দেন পাসপোর্টের সাথে, আপনার ভিসাটা হজের পর আমি প্রসেসিং করে আপনাকে দিয়ে আসবো সৌদি আরব। এদের তাৎপর্য পড়বেন না, দালালদের তাৎপর্য পড়ে অনেক মানুষের জীবন চারকার হয়ে গেছে, অনেক মানুষের কান্নার হাহাকার বাড়ি হয়েছে সৌদি আরব মাটিতে। নিজস্ব চোখে পড়া অনেকে সাপ্লাই এনে জীবন তার বরবাদ করে দিচ্ছে। তো এদের তাৎপর্য পড়ে নিজের জীবনটা বরবাদ করতে যাবেন না। সৌদি আরববাসী, প্রবাসীরা যারা প্রবাস আসতে চান সতর্ক থাকুন। ওয়াকার ভিসা বর্তমানে একবারে বন্ধ, 14টি দেশের জন্য বন্ধ। তার মধ্যে বাংলাদেশ খুলতে পারে, না খুলতে পারে, অন্যান্য দেশ খোলার সম্ভাবনা রয়েছে, তবে বাংলাদেশ কোনোভাবেই খুলবে না এইসব কার্যকলাপের কারণে। ভিডিওটা ছড়িয়ে ছিটিয়ে দেন। সৌদি প্রবাসীর সতর্ক থাকুন। অবৈধ প্রবাসী যারা আছেন, যেখানে পাওয়া যাচ্ছে সেখানে অবৈধ চেকিং চলছে এবং অবৈধকে তুলে নিয়ে যাচ্ছে। তো অবৈধরা সর্বক্ষণ চেষ্টা করবেন নিজেকে সংরক্ষণ রাখার, নিজেকে কোনোভাবে নিজেকে নিরাপদ রাখার। নিজেকে নিরাপদ রাখুন। পরিবারের স্বপ্ন এসেছেন, পরিবারের স্বপ্নটা বাস্তবায়ন করে নিজের লক্ষ্য ফিউচার সুন্দর করে এই প্রবাস থেকে ফিরে যান।